এই সমাবেশের নির্ধারিত সময় ছিল 4টায় শুরু হওয়ার কথা ছিল। এখন ঘড়ির কাঁটা 6টা অতিক্রম করেছে। তারপরেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই জনসভা স্থলে এসে উপস্থিত হতে পারেননি এখনো। যেমনটি আপনার সংবাদে আপনি বলছিলেন যে উনি রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার পরে অনেক আগে রওনা হয়েছেন, কিন্তু ওনার যাত্রাপথের দুধারে এত নেতাকর্মী সাধারণ মানুষের উপস্থিতির কারণে তার গাড়ি বহর আসলে এগোতে পারছে না ঠিক গতিতে। এই কারণে এখন পর্যন্ত তিনি এই জনসভা স্থলে এসে উপস্থিত হতে পারেনি বলে আমরা জানতে পেরেছি। তবে যতটুকু সর্বশেষ অবস্থা জানতে পেরেছি যে তিনি রংপুর শহরের খুব কাছাকাছি আছেন। ধারণা করছি 7টার মধ্যে হয়তো তিনি এই সমাবেশে এসে উপস্থিত হবেন। সমাবেশ স্থলের অবস্থা যদি বলি, এই পুরো রংপুর শহর যেন আজকে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দীর্ঘ কয়েক দশক পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রংপুরে আসছেন এবং তার এই আগমনকে কেন্দ্র করে পুরো রংপুরের নেতাকর্মী সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা, তার একটি প্রভাব এই ঈদগাহ মাঠে এসে পড়েছে। পুরো মাঠ দুপুর থেকেই বিকেল থেকে, মূলত জুম্মার পর থেকেই আসলে পুরো এই মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন রংপুর, গাইবান্ধা, দিনাজপুর সহ আশপাশের জেলা থেকে। এবং জুম্মার পরপরই কিন্তু এই মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। এখন আসলে এই মাঠে তিল ধারণের ঠাঁই নেই, কোনোভাবেই নেতাকর্মীরা এখানে আর বা অন্য কারো প্রবেশ করার সুযোগ নেই। এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে, অলিগুলি রয়েছে, সেখানে নেতাকর্মীরা এখন অবস্থান করছেন। তারা সবাই আসলে তারেক রহমানের এই দীর্ঘদিন পর এবং আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই আসলে মূলত এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এখানে তারেক রহমান রংপুর বিভাগের যারা বিভিন্ন সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন, ধানের শীষে ভোট চাইবেন এবং তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আজকে তারেক রহমান এসে এই মঞ্চে আসলে রংপুরবাসীর উদ্দেশ্যে কি বলেন। বিশেষ করে আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনার কথা অনেক দিন ধরে শোনা যাচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসলে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপি আসলে তার অবস্থানটা, তারেক রহমান কি বক্তব্যে কি বার্তা দেন সেটি শোনার জন্য। তো এখনো নেতাকর্মীরা আসছেন এবং পুরো নেতাকর্মীরা আসলে অপেক্ষা করছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। আশা করছি পরবর্তী সংবাদে তারেক রহমানের কখন এসে পৌঁছবেন এবং ওনার বক্তব্য যদি হয়ে থাকে তিনি কি বার্তা দেন আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো।